শীতের বিকেলে এই নাস্তাটা খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুলায় প্রথমে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পানিটা যখন বলক উঠে আসবে এখানে আমি দিয়ে দিব ফুলকপিটা প্রায় আমি 3 মিনিট মতো সিদ্ধ করে নিব, তাহলে ফুলকপির যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না। আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই অবস্থায় রেখে দিলে ভিতর থেকে আরও একটু সিদ্ধ হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। আমি এখানে ডাল তোলার চামিচ দিয়ে নিয়ে নিলাম 1 চামিচ ময়দা, হাফ চামিচ কর্নফ্লাওয়ার, জিরা এবং ধনিয়ার গুঁড়া, সামান্য গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা। দিয়ে আমি এগুলো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিব। একেবারে পানি একসাথে আমি দিব না, তাহলে দেখা যাচ্ছে এই মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। এটা একটু ঘন করে করতে হবে। আমি ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব, একটু ঘন করে নিব, না হলে ফুলকপির গায়ে লাগবে না বেশি পাতলা করলে। এটার ঘনত্বটা এইরকম হয়েছে। আপনারা যখন তৈরি করবেন, এটা তৈরি করার সময় নিজেরাই বুঝতে পারবেন আসলে ঘনত্বটা কেমন নেবেন। আমি এখানে সবগুলো ফুলকপি আলতো হাতে দিয়ে দিব, আলতো হাতেই মেখে নিব। এগুলো আমি খুব জোরে মাখানো যাবে না, তাহলে ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে। যেহেতু ফুলকপিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আপনারা এটা মাখাতে লাগলেই বুঝতে পারবেন। এখানে চাইলে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন। চালের গুঁড়ো দিলেও এটা মুসমুসে হয়। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা মুসমুসে হবে। আমি কড়াইয়ে তেল দিয়ে এটা একটু গরম হয়ে আসলে আমি সবগুলো না, সরি, আমি 2 বারে এটা ভেজে নিব, একবারে হবে না। চুলার জালটা আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। খুব বেশি জোরে জাল দিলে উপরে আগে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি একটু সময় নিয়ে এটা আস্তে ধীরে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নিব। প্রথম ব্যাচটা হয়ে গেছে, আমি এগুলো তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। পরে যেগুলো ছিল ওগুলো আমি একবারে সবগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এটা খুব জোরে দিলে হাতে আবার তেল উঠে আসবে, সাবধানে দিবেন যাতে তেল উঠে না যায়। যেহেতু তেল গরম, হাতে লেগে গেলে একদম ফসকা পড়ে যাবে। আমি পরে যেগুলো দিয়েছিলাম ওগুলোও আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। এগুলো হয়ে গেছে, আমি সবগুলো এখানে উঠিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।